বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন ও মহিলা উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছেন সাবেক ও বর্তমান নারী ফুটবলার ও কর্মকর্তারা। এদিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল লিগে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে দলবদল পেছানোর আবেদন করেছেন ফুটবলাররা। পরাগার মানের রিপোর্ট। ছাত্র জনতার আন্দোলনের মুখে সরকার পরিবর্তনের পর বাংলাদেশ প্রফেশনাল লিগের দল শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং শেখ রাসেল ক্রীড়া চক্রের খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তবে সেই দলে যোগ দেওয়া খেলোয়াড়দের খেলা নিশ্চিত করা এবং দলবদল পেছানো সহ বাফুফের কাছে 5 দফা দাবি জানিয়েছেন ফুটবলাররা। যে আমরা চাই যে প্রত্যেকটা ক্লাব অংশগ্রহণ করুক, কারণ আমাদের প্রত্যেকটা প্লেয়ারেরই আসলে আমাদের পেশায় এটার সাথে আমাদের ফ্যামিলি বা এই ক্লাবের সাথে কিন্তু অনেক যারা স্টাফ কাজ করে তাদের সাথে তাদের ফ্যামিলি জড়িত। তো আমরা আমাদের প্লেয়ারদের তরফ থেকে সর্বোচ্চ সহযোগিতা আমরা ক্লাবদেরকে করব, যেন ক্লাবরা অ্যাটলিস্ট এই লিগে অংশগ্রহণ করুক। ফেডারেশনের সাথে কথা বলুক, তারা অংশগ্রহণ করুক। আমাদের তরফ থেকে যত ধরনের ছাড় দেওয়ার আমরা আমাদের জায়গা থেকে দিব। প্রত্যেকটা প্লেয়ার স্যাক্রিফাইস করে খেলতে রাজি। দিন শেষে তাদের অংশগ্রহণটা চাই। ক্লাবগুলোকে মাঠে ফেরানোর চেষ্টা চলছে বলে বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার জানান। 22 আগস্ট দলবদলের শেষ সময় বেঁধে দিয়েছে ফিফা। ফার্স্টে বিভিন্ন অপশন হচ্ছে যে আমরা দলবদলটা যে কয়েকদিন আছে আমরা বিরতি দিয়ে নেক্সট আবার দলবদল করতে যাচ্ছি। সেকেন্ড আরেকটা অপশন দেওয়া হয়েছিল যে আমরা নেক্সট যে সেকেন্ড উইন্ডোতে আমাদের হচ্ছে 4 উইক আছে, টোটাল হচ্ছে 16 উইক। এখানে হচ্ছিল 12 উইক, ফার্স্ট উইন্ডোতে 12, সেকেন্ড উইন্ডোতে হচ্ছিল 4 উইক। অথবা এটাকে কমানো মিনিমাম করা যায় যে ফার্স্ট উইন্ডোতে যদি আমি 8 উইক নিই, পরে আবার 8 উইক নিয়ে টোটাল হচ্ছে 16। তো আমরা যেটা করেছিলাম যে ওইখান থেকে লাস্ট উইন্ডো থেকে 2 উইক নিয়ে এখানে অ্যাড করে রিকোয়েস্ট করেছিলাম, অথবা ওদেরও বলেছিলাম যে আপনারা আমাদের বলেন কি আপনাদের সাজেশন আমরা চাচ্ছি। তো লাস্ট হচ্ছে তারা বলেছে যে এটা আসলে একবার উইন্ডো হয়ে যাওয়ার, তো এটা যেহেতু ইন্টারন্যাশনালি সবার সাথে কানেক্টেড, শুধুমাত্র আমাদের জন্য এরকম স্পেশাল কোনো করতে পারবে না দিয়ে নেগেটিভভাবে একটা ইমেল দিয়েছে, যার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা একটা সব ক্লাবকেও আমরা জানিয়ে দিয়েছি এটা পসিবল না। এর পরবর্তীতে আমরা আবার ওই পরের দিনই আমরা আরেকটা চিঠি দেই যে এই যেহেতু ফার্স্ট ইয়াতে 12 উইক নেওয়া যায়, তো এডিশনালভাবে হচ্ছে আমরা নিয়েছিলাম 11 উইক 3 ডেজ। পরবর্তীতে তারা এই রিকোয়েস্ট করার জন্য যে আমরা যে 12 উইক টোটাল করতে চাচ্ছি, টোটাল হচ্ছে 12 উইক করতে চাচ্ছি, এডিশনাল আমাদের 4 দিন দেওয়া হোক। তো ওরা আমাদের লাস্ট হচ্ছে 3 দিন দিয়ে, মানে হচ্ছে 22 আগস্ট 2024 পর্যন্ত দলবদল এক্সটেনশনের পারমিশন দিয়েছে। সো এইটা হচ্ছিল মানে আপনাদের জানানো, এবং আমরা চাই যে সবগুলো ক্লাব খেলুক। সো তাদের দাবির প্রেক্ষিতে আমরা প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটির সাথে কথা বলে অতি দ্রুত বসে আমরা জানাবো। প্লাস হচ্ছে তাদের একটা দাবি ছিল যেন স্পন্সর করে, এবং তাদের সাথে আমরা কথা বলবো। এদিকে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন এবং মহিলা উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের তাদের পদত্যাগের দাবিতে সকালে বাফুফে ভবনের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেন সাবেক ও বর্তমান নারী ফুটবলাররা। বিগত বছরগুলোতে বাফুফের অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির কথা তুলে ধরেন সাবেক খেলোয়াড় ও কর্মকর্তারা। ফুটবল ফেডারেশনে ওমেন উইংয়ে থাকার কথা ছিল এবং এই বাচ্চাদেরকে নিয়ে কাজ করার কথা ছিল। এএফসিতে আমার নামটা যাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করে যে স্পোর্টস ব্যাকগ্রাউন্ডহীন কিরণ, জীবনেও খেলাধুলা করেনি, জীবনে ফুটবল ফেডারেশনে পা দেয়নি, জীবনে ঢাকা স্টেডিয়ামে পা দেয়নি, সালাউদ্দিনের সাথে একদিনের সাক্ষাৎতে সে মহিলা উইংয়ের ডেপুটি চেয়ারপারসন, পরবর্তীতে সে চেয়ারম্যান হয়েছে এবং এএফসিতে তার নাম গেছে। আমি ধিক্কার জানাই। সালাউদ্দিন যে কাজগুলো করেছে শুধু একক ব্যক্তির তোষামোদী এবং একক ব্যক্তিকে একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য, তার জন্য মহিলা ফুটবল শুধু না দেশের ফুটবল ছেলেদেরটা সহ ক্ষতিগ্রস্ত হয়েছে। র্যাঙ্কিংয়ে আমরা নেমে গেছি, জেলাতে কোনো খেলা নাই, রেগুলার লিগ নাই। ঢাকা শহরে যেসব বিভিন্ন খেলা আগে ছিল সেই খেলাগুলোর কোনো খবর নাই, 2-1টা টুর্নামেন্ট করে, এবং বিদেশে যেসব দেশ আমাদের থেকে নিচের র্যাঙ্কিংয়ে তাদেরকে এখানে নিয়ে এসে আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট দেখায় যে একটা ট্রফি পেলে তারা প্রধানমন্ত্রীর কাছে যেতে পারবে, তার কাছাকাছি হতে পারবে এবং সেখান থেকে কিছু আর্থিক সহায়তা পাবে। সেই আর্থিক সহায়তাগুলো কিন্তু ওনাদের দুইজনের পকেটেই গেছে। ফুটবল বাঁচুক,
ফুটবলটা আরও উঠে আসুক, আরও জেলা পর্যায়ে ফুটবল হোক, লিগ হোক, আমরা এটাই চাই। আমরা চাই না যে আপনারা দুর্নীতি করে আমাদের ফুটবলটাকে মেরে ফেলেন, এটা আমরা চাই না। আমরা সব ফুটবল প্লেয়াররা এটাই চাই, ফুটবল যেন বেঁচে থাকে, আমরা ফুটবলকে বাঁচাতে চাই। আমরা চাই ওমেন্স ফুটবলটা যেন আরও অগ্রসর হোক। এবং সবাই আপনারা জানেন যে ওমেন্স ফুটবল 2009 সাল থেকে নাকি শুরু হয়েছে, এটা কিন্তু ঠিক না। 2003 থেকে শুরু হয়েছে, এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এই অব্যাহতি মানে আমরা এই দাবিটা যেন অব্যাহতি রাখতে পারি। ফেডারেশনের কর্মকর্তা দ্বারা কিংবা মহিলা কমিটির কর্মকর্তা দ্বারা, এবং সবাই জানি যে এই বছর নির্বাচনটাকে ম্যানিপুলেট করার জন্য এই বছর যে মহিলা ফুটবলের লিগটা হয়েছে এটা সম্পূর্ণভাবে নির্বাচনকে ম্যানিপুলেট করার জন্য হয়েছে। আপনারা আরেকটা জিনিস জানবেন যে মহিলা ফুটবল দল নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, সেখানে মহিলাদের দলে একজন পুরুষ লোককে সর্বদা সব জায়গায় সব প্ল্যাটফর্মে ম্যানেজার হিসেবে পাঠানো হয়। কিন্তু কেন? আমাদের এখানে আমার সাথে এই যে সুখী দাঁড়িয়ে আছে, ও জাতীয় দলের খেলোয়াড় ছিল, মাহফুজ আক্তার নীলা ও জাতীয় দলের খেলোয়াড় ছিল, এই যে রূপা জাতীয় দলের খেলোয়াড়, শারমিন রূপা যশোর থেকে এসেছে, ঝুমুর এখানে আছে জাতীয় দলের খেলোয়াড়, এখানে সুরাইয়া আছে জাতীয় দলের খেলোয়াড়, অনেক জাতীয় দলের খেলোয়াড়রা ওনাদের কারণে বঞ্চিত হয়েছে। আজকে এরা বলে যে আমাদেরকে কেউ চিনে না, আমাদের দুঃখ, আমরা একসময় জাতীয় দলে খেলেছি, আমাদেরকে কেউ চিনে না, কেউ নাম জানে না। উনি এসে এখানকার পুরনো ইতিহাস সমস্ত কিছু মুছে দিয়েছেন। এদিকে ফুটবল কোচ আব্দুর রাজ্জাক ও বাফুফের সভাপতি সহ অন্যায় কাজে মদতদাতাদের পদত্যাগের দাবিতে অবস্থান ধর্মঘট করেন। কাজী মোহাম্মদ সালাউদ্দিনকে বিদায় করেন এবং আমি সরকারকে জানাবো যে এই জায়গাটা তারুণ্যের জায়গা, তরুণ বয়সের যারা ইয়াং ডাইনামিক ওয়ার্ক করে তাদের জায়গা, এটা অন্য কারোর জায়গা না। এটা হলো আমাদের দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে উনি। আমরা আজকে সাফের দেখেন আপনি, আমরা তো পাই না, আমরা এখন ভুটানের পিছনে, আমরা এখন মালদ্বীপের পিছনে। আমাদের মেয়েদের ফুটবল দেখেন 140-এ, কিন্তু দুঃখের বিষয় কি আমাদের স্ট্রাকচারটা খুব ভালো। কি ভালো? আমাদের স্ট্রাকচারের মধ্যে আছে হলো আমাদের ক্লাবগুলো অনেক সুন্দর, আমাদের ম্যান পাওয়ার আছে 170 মিলিয়ন পিপল, তার মধ্যে 70-80 মিলিয়ন ইয়াং জেনারেশন, তারুণ্য। এই তারুণ্য আপনারা তো জানেন যে এই জেট যারা আছেন আজকে, এই জেটরাই আমাদের দেশে পরিবর্তন করে। কিন্তু উনি তরুণদের কথা শোনেন নাই, তরুণদের কথা বোঝেন না, ওনাদের পালস বোঝেন না উনি। এই না বোঝার জন্য আমরা কোচ যারা আছি, কোচ, ক্লাব সংগঠক, কোচ, খেলোয়াড়, আমরা খুব নির্যাতনে আছি। আপনি দেখেন সাতক্ষীরের যে ডিএফের কর্মকর্তা, সে চেনে না। আজকে দেখেন সুনামগঞ্জে যদি কোনো কর্মকর্তা আসে ফুটবলের ডিএফের প্রেসিডেন্ট, সেটা চেনে না। তাহলে এ নিয়ে তো ফুটবল হবে না, মসনদে বসে থাকবো কিন্তু মানুষ চেনবো না, এটা তো হয় না। এই কাজের জন্য আমি প্রতিবাদ করছি। আমার মনে হয় এই প্রতিবাদ আপনারা মানুষের কাছে ছড়ায় দেন, সাধারণ মানুষের মাস পিপলের কাছে ছড়ায় দিতে হবে। আর আমাদের ফুটবলের অবস্থা খুবই খারাপ, কোচেস তৈরি করছে অনেক, কিন্তু দুর্ভাগ্য এই কোচ দিয়ে একটা নাপিত কোচ হয়ে গেছে। আর খেলোয়াড় তো অনেক খেলোয়াড়ের অবস্থা খুব করুণ অবস্থা। সাবেক ও বর্তমান পুরুষ ও নারী ফুটবলার এবং সমর্থকরা বাফুফের সভাপতির পদত্যাগ চাইলেও আসন্ন নির্বাচনে প্রার্থী হওয়ার ব্যাপারে অনড় অবস্থানে আছেন কাজী সালাউদ্দিন। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা।